জয় হিন্দ বন্ধুরা। তো তোমাদের এসএসসি জিডি 2024 তোমরা সবাই জানো যে ফিজিক্যাল মেডিকেল একসাথে এবার হবে। তো মেডিকেলে যাওয়ার জন্য যে ডকুমেন্টস তোমাদের লাগবে, সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসটা হচ্ছে তোমাদের কি, ডোমিসিয়াল, অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। তো তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেট করতে কি কি ডকুমেন্টস লাগবে সেইটা নিয়ে আজকে এই ভিডিও বন্ধুরা। ঠিক আছে, তো এটা কিন্তু খুবই এটা ইম্পর্টেন্ট ভিডিও, কারণ ডোমিসিয়াল ছাড়া তুমি কিন্তু মেডিকেলে যেতে পারবে না। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে তোমাদের বলবো বন্ধুরা যে কী কী ডকুমেন্টস তোমার লাগবে ডোমিসিয়াল ফর্ম ফিল আপ করতে গেলে বা সার্টিফিকেট আবেদনের জন্য। ঠিক আছে, পুরো ক্লিয়ার হয়ে যাবে আশা করি এই ভিডিওটি দেখার পরে। 23শে সেপ্টেম্বর থেকে ফিজিক্যাল শুরু হবে। ঠিক আছে, দেখো, ডোমিসিয়াল ডকুমেন্ট রিকোয়ার্ডেড। ওকে, ডোমিসাইল সার্টিফিকেট আবেদন করতে যে ডকুমেন্টসগুলো লাগবে স্টেপ বাই স্টেপ তোমরা দেখে নাও বন্ধুরা। তো দেখো, প্রথমে তোমাদের যেটা রয়েছে রেসিডেন্টিয়াল প্রুফ। ঠিক আছে, অর্থাৎ তোমার জায়গা বা তোমার যে বাসিন্দা, তুমি যেখানকার বাস করো সেই জায়গার একটা প্রমাণপত্র। ডকুমেন্টারি এভিডেন্স অফ রেসিডেন্টিয়াল ল্যান্ড, তুমি যেখানে বাস করছো সেই জায়গার কিন্তু একটা প্রমাণপত্র লাগবে, যেটা হচ্ছে দলিল। এবার অনেকের মনে কোশ্চেন আছে যে দলিল কত সালে লাগবে। তো নর্মালি দেখো, তোমাদের আশেপাশে যে বিডিও অফিস রয়েছে, তোমাদের যে বিডিও অফিস, ব্লক ডেভেলপমেন্ট অফিস যেটা রয়েছে, সেই অফিসারের অনুযায়ী কিন্তু হয়। কোনো অফিসে কিন্তু এটা বলে যে 10 বছরের আগের দাও, কোনো জায়গায় 15 বছরে বলে, কোনো জায়গায় 20 বছরে বলে, আবার এমনও জায়গা আছে যেখানে বলে যে তোমার বার্থ অর্থাৎ জন্মের আগে দলিল কিন্তু লাগবে। তো এটা কিন্তু বিডিও অফিসের যিনি এই ডিপার্টমেন্টে আছে, সে তার কথা অনুযায়ী কিন্তু তোমাকে দলিল নিয়ে যেতে হবে। মানে এমনি অফিসিয়ালভাবে কিন্তু জাস্ট উল্লেখ করা রয়েছে এটা ডকুমেন্টারি এভিডেন্স অফ রেসিডেন্টাল ল্যান্ড। ঠিক আছে, মানে তোমার জমির দলিল হলে হলো, কিন্তু কত বছর পুরনো লাগবে তেমনটা কিছু অফিসিয়ালভাবে কিছু কিন্তু বলার নেই। ঠিক আছে, নর্মালি 10 বছর পুরনো হলে কিন্তু অ্যাপ্লিকেশন করা যায় বা সার্টিফিকেট হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো তোমার যত পুরনো দলিল থাকবে তুমি নিয়ে যাবে বন্ধুরা। ঠিক আছে, এবার কথা হচ্ছে অনেকেই নিজের জায়গায় বাস করে না, অর্থাৎ সে রেন্ট নিয়ে বাস করে, তাই তো। তো রেন্টের অর্থাৎ ভাড়া নিয়ে থাকে অনেকেই আছে, অনেক। তাদের জন্য কি করবে, দেখো তাদের জন্য অপশান রয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ ডকুমেন্টারি এভিডেন্স অফ রেন্টেড হাউস। ঠিক আছে, তাদের জন্য মানে যারা ভাড়া থাকে ঘরে, মানে যারা ঘরে ভাড়া থাকে, যাদের নিজের জায়গা নেই, তারা দেখো ফটোকপি অফ ল্যান্ড ডেড, খতিয়ান রেন্ট রিসিপ্ট কপি। তো তাদের জন্য কিন্তু ফটোকপি লাগবে। তো বন্ধুরা, তুমি যে জায়গায় বাস করছো তো ভাড়া থাকছো, সেই ওনারের সঙ্গে বা মালিকের সঙ্গে তোমার কিন্তু এই যে দেখতে পাচ্ছ ফটোকপি অফ ল্যান্ড ডিড, জমির একটা ফটোকপি লাগবে, বা খতিয়ান রেন্ট রিসিপ্ট কপি, এগুলো কিন্তু তোমার প্রয়োজন যারা ভাড়া থাকছো। ঠিক আছে, তো এটা গেল, ক্লিয়ার হয়ে গেল, রেসিডেন্সিয়াল প্রুফ কিন্তু ক্লিয়ার। আশা করি সবাই বুঝতে পেরেছো কী বলতে চাইলাম। ওকে, নেক্সট দেখো, তোমাদের হচ্ছে আইডেন্টি প্রুফ, অর্থাৎ আইডি কার্ড। তোমার কি কি লাগবে, মানে কি তুমি দিতে পারো, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স। দেখো এগুলো কিন্তু যেগুলো লেখা আছে সবকটাই লাগবে এমন কোনো ব্যাপার নাই কিন্তু, মানে তোমার যে কোনো একটা থাকলে তুমি এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, অ্যাপ্লাই করতে পারবে। তো প্রথমত তোমার যদি প্যান কার্ড থাকে করতে পারো, না থাকলে ড্রাইভিং লাইসেন্স, তারপরে ধরে দাও, তারপরে ভোটার কার্ড রয়েছে বা ভোটার আইডি যেটা বলে, তারপরে রেশন কার্ড তুমি দিতে পারো। বা এর মধ্যে কোনো কিছু না থাকলে তুমি কিন্তু এখানে সার্টিফিকেট বাই গ্রাম পঞ্চায়েত প্রধান, মানে প্রধানের সঙ্গে যে সার্টিফিকেট পাওয়া যায় গ্রাম পঞ্চায়েত, সেই সার্টিফিকেট তুমি আনতে পারো। তাও যদি না পারো তাহলে তুমি কিন্তু এটা এমএলএর সঙ্গে একটা সার্টিফিকেট তুমি এখানে নিতে পারবে। ঠিক আছে বন্ধুরা, তো এটা হচ্ছে আইডেন্টি প্রুফ। ঠিক আছে, তো আশা করি আইডেন্টি প্রুফের সমস্যা কারো হবে না, কারণ প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এগুলো কিন্তু কমন সবার কাছেই কিন্তু আছে, রেশন কার্ড বলতে পারো, ভোটার আইডি। ঠিক আছে, তো নেক্সট দেখো, নেক্সট তোমার যেটা রয়েছে দেখতে পাচ্ছ বার্থ প্রুফ, অর্থাৎ তোমার জন্মের প্রমাণপত্র। তার জন্য তোমার কিন্তু প্রথম যে ফার্স্ট ডকুমেন্ট যেটা লাগবে সেটা সবার কাছেই আছে, সেটা হচ্ছে কি, তোমার ডিওবি, ডেট অফ বার্থ। ঠিক আছে, ডেট অফ বার্থ সার্টিফিকেট এমন কেউ নেই যে তার কাছে নেই, যদি না থাকে, বাই চান্সের কথা বলছি আমি, অপশনাল কিন্তু রয়েছে বন্ধুরা, অ্যাডমিট কার্ড ফর সেকেন্ডারি এক্সামিনেশন, অর্থাৎ তোমার টেন্থ টেন্থ ক্লাস 10 বা মাধ্যমিক পাশের
মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তুমি এখানে শো করলে কিন্তু তোমার বার্থ প্রুফের কাজটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট এবং লাস্ট যেটা রয়েছে 4th নাম্বার, দেখো ফটোগ্রাফের যে প্রমাণপত্র রয়েছে, 1 অ্যাটেস্টেড পাসপোর্ট কলারেড ফটোগ্রাফ। তো তোমার 1 কপি ছবি লাগবে, যেটা তোমার অ্যাটেস্টেড করতে হবে। অ্যাটেস্টেডটা কার কাছ থেকে করবে? যে কোনো গ্র্যাজুয়েট লেভেলের অফিসের যে রয়েছে, যেমনটা তুমি ধরে নিতে পারো স্কুলের হেডমাস্টার, সেটা প্রাইমারি হোক বা হাই স্কুল হোক, বা কোনো ডাক্তার, আশেপাশে তোমার যদি হসপিটাল থাকে, ঠিক আছে, যদি কোনো হসপিটাল থাকে সেখানে তুমি ডাক্তারের কিন্তু অ্যাটেস্টেড নিতে পারো। ঠিক আছে, তো অনেকে অপশান রয়েছে, তোমরা আশেপাশে, বাড়ির আশেপাশে যেটা তোমাদের রয়েছে হসপিটাল, স্কুল বা আরও অন্য কোনো অফিস থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে ফটোতে অ্যাটেস্টেড করে নিতে পারো তুমি। ঠিক আছে, এই তোমার ডকুমেন্টস, আর তোমার এক্সট্রা কোনো ডকুমেন্টস লাগবে না। এই ডকুমেন্টস কটা তুমি নিয়ে যাবে। আর দলিল যার নামে রয়েছে, অর্থাৎ মানে জমির দলিলের কথা বলছি, যদি তোমার বাবার নামে থাকে, ফাদার, ওকে, তার কিন্তু আধার কার্ড জেরক্স দিয়ে দেবে। আধার অ্যান্ড ভোটার দুটো জেরক্স তুমি করে নিয়ে যাবে ডোমিসিয়াল করতে, মানে দুটো জেরক্স তুমি নিয়ে নেবে। বিডিও অফিসে যাওয়ার পরে তোমার যেটা চাইবে তুমি সেটা দিয়ে দেবে। ঠিক আছে, আর যে ডকুমেন্টসগুলো তুমি অনলাইন অ্যাপ্লাই করার সময় তুমি দেবে, প্রত্যেকটার কিন্তু 1 কপি করে ডকুমেন্টস, 1 কপি করে তুমি সঙ্গে নিয়ে যাবে, সেগুলো জমা দেবে। ঠিক আছে, সমস্ত কিছু অরিজিনাল সঙ্গে নিয়ে যাবে এবং জেরক্স নিয়ে যাবে। তারা সমস্ত কিছু ভেরিফিকেশন করে দেখবে, এবং যদি অ্যাপ্রুভ করে দেয় 1 থেকে 2 দিনের মধ্যে তোমার কিন্তু সার্টিফিকেট হয়ে যাবে। বন্ধুরা, আশা করি এই ডোমিসাইল সার্টিফিকেট বানানো নিয়ে কী কী ডকুমেন্টস লাগবে না লাগবে আর তোমাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আর নেক্সট ভিডিও আর একটা আনবো ভাবছি, সেটা হচ্ছে তোমার এসসি, ওবিসি, এসটি, এসসি, ওবিসি, এসটি ফরম্যাট, যেটা মেডিকেলে ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। এসসি, এসটি, ওবিসি ফরম্যাট এবং ডোমিসাইল। তো ফার্স্ট যেটা ডোমিসাইলের কাজটা করে দিলাম। যদি এসসি, ওবিসি, এসটি ফরম্যাট কী করে বানাতে হয় যদি না জেনে থাকো, যদি ভিডিও তোমাদের প্রয়োজন পড়ে, বা কীভাবে বানাবে বা কী ডকুমেন্টস লাগবে, অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কিন্তু নেক্সট ভিডিও আমি এটা নিয়ে আসবো। আর খুব তাড়াতাড়ি কিন্তু মেডিকেল এক্সপিরিয়েন্স ভিডিও আমি নিয়ে আসছি, যেহেতু 2বার মেডিকেল আমি করেছি বন্ধুরা। ঠিক আছে, মেডিকেল এক্সপিরিয়েন্সের ভিডিও আমি নিয়ে আসছি, একটু সময় পাচ্ছি না তাই, কিন্তু আমি ডিটেলসে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।